কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন প্রেমের ভুবনে। তোমারি বিরহ ব্যথায় নিশীথের সে পালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলব তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো তবু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলব তোমায় বলো কি করে। ও মুসলমান, ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়। তোমার শিরায় ওমর আলী রক্ত বয়, তোমার শিরায় ওমর আলী রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে। সুখের জীবন কাটাও তুমি কি করে। ঠিক না? সুখের জীবন কাটানোর কোন সুযোগ নাই। সারা পৃথিবীর মুসলমান আমরা একসাথে চেয়ার হবে না। এটিএম সাহেবের মুক্তির দাবিতে হ্যাঁ 18 তারিখ সমাবেশ, বিকাল 3:30 সবাই যাবেন, সবাই যাবেন। 18 তারিখ বিকাল 3:30 আজহার চাচার মুক্তির জন্য সমাবেশ। আজহার সাহেব হলেন আল্লাহর সেই ওলি, যার হাতে রোপণ হয়েছে রফিকুল ইসলাম খান, যার হাতে দায়িত্বশীল হয়েছে এক ঝাঁক জামাতকে যারা লিড করছে এরা সবাই। তিনি ছিলেন ঢাকা মহানগরের আমির, দীর্ঘদিন তিনি ছিলেন সেখানে। আমিও তার হাতের উপর প্রথম রোপণ আমি তার হাতেই হয়েছি। আজহার সাহেবকে আল্লাহ তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন। ইউনূস মিয়া এই নজরুল্লাহর খেদা, আসিফ নজরুল্লাহ বামপন্থীদের এজেন্ট, এটা আওয়ামী লীগের দালাল, লাঠি মেরে বের করে দেন। এই শয়তান আইনের পেঁচ দিয়ে এনাদেরকে ধরে রাখছে। আরো অসংখ্য ডানপন্থী ভিতরে আছে না নাই? কেন আটকিয়ে রেখেছো? সবটাই নাটক। যতজনকে ফাঁসি দিয়েছে একজনের নামে সারা বাংলাদেশে একটা লাইনও কোথাও নাই। ঠিক না ঠিক? আল্লাহ যেন সঠিক বিচারের ফয়সালা আমাদেরকে করার তৌফিক দান করেন। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আপনার কোরআনের মাহফিল শুনতে যাওয়ার পথে হারে ফুটিয়া মারা গিয়েছিল বলবো জাহাঙ্গীর। তুমি জানলা কেন? আল্লাহ